হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা। যারা নো কন্টাক্টে আছেন, যারা মনে করুন ও অল্প অল্প স্বল্প কথাবার্তা চলছে, তাদের জন্য কিন্তু রিডিংটা হবে। আপনি তার কাছে সবচেয়ে মূল্যবান। তিনি আপনাকে তার জীবনের সব সত্যি বলতে চান, কিন্তু কি চান তিনি? আপনি তার কাছে সবচেয়ে মূল্যবান। তিনি আপনাকে তার জীবনের সবকিছু বলতে চান, সব সত্যি বলতে চান, কিন্তু কি চান তিনি? যে নো কন্টাক্ট, যে আপনাদের মধ্যে নো কন্টাক্ট হয়েছিল যে কারণেই হোক, তো সেই জন্য এখন উনি এটা চাইছেন কেন? আপনাকে সব কথা বলতে চাইছেন কেন? ব্যাপারটা কি দেখি চলুন। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যতটুকু মিলবে ততটুকু নেবেন, নিজের মনে করে সবটুকু নেবেন না। কারণ দেখুন, এগুলো জেনারেল রিডিং দেখে নিজের মনে করার কোনো কারণ নেই, মনে করবেনও না। কারণ যতটা মিলবে ঠিক আছে, আপনার সাথে মিলতেই পারে। এগুলো তো থার্ড পার্টি সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা সবার সাথেই মিলতে পারে। কারণ সবার সাথে মিলবে আমি বলছি না, মেলে বহু মানুষের সাথে মিলে যায়। কারণ দেখুন, ভালোবাসাটা তো এখন সবার মধ্যেই থাকে, তাই না? সবাই করছে। যাই হোক, আমি বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা বার রিডিং করিয়ে নেবেন। কারণ রিডিং না করিয়ে সিদ্ধান্ত নিলে কিন্তু অনেক ভুল হতে পারে। তখন কিন্তু পস্তাবেন, তখন কিন্তু কান্নাটা সারা লাইফের হয়ে যেতে পারে। সেটা যাতে না হয় সেই জন্যই বলবো রিডিং করিয়ে নেবেন। সে আপনার যেখানে ভালো লাগে তার কাছ থেকে করাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিউমোলজি টজি সবকিছু দেখে নেবেন, এটাই বলবো। এমন আছে, এমন সংখ্যার সাথে এমন সংখ্যার বিয়ে হলে সংসার হয় না, সম্ভবই নয় সংসার করা। নানান রকম প্রবলেম দেখা দেয়। এমন এমন সংখ্যা আছে, এক একজনের এক একটা সংখ্যার এক এক রকম প্রবলেম হয়। তো সেই জিনিসগুলো যদি না বুঝে আপনারা যদি এগোন, সম্পর্ক হোক বা বিয়ে হোক, যে কোনো সম্পর্কে রিলেশনে যান, সেটা কিন্তু আমার মনে হয় একবার দেখে নেওয়া খুব জরুরি। কারণ দুটো পয়সা যদি যায়ও, এটা মনে করবেন একটা রোগ হলেও তো আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, তাই না? আমরা কি তখন বসে থাকি? তো সেই হিসেবে জেনে নিয়ে করাটাই আমার মনে হয় বেটার। কারণ না জেনে করলে পরে পস্তানোর থেকে আগে একটু খরচা করলে যদি পুরোটা জানা যায়, ভালো হয় না? সেটা সুবিধা হয় না? যাই হোক, এখন দেখছি কি আসছে। এস অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স, জাগলিং এর কার্ড, টেম্পারেন্স। আপনাদের সাথে বহুদিনের নো কন্টাক্ট আছে। আপনারা বহুদিন নো কন্টাক্ট, 1 বছর, 2 বছর, 1.5 বছর, 3 বছর নো কন্টাক্ট। কোনো একটা কিছু কারণে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হোক বা ওনার থার্ড পার্টি থাক, সেটা ভেবে হোক, যাই হোক একটা কিছু হয়েছে। এই পার্সন আপনার প্রতি চিট করছেন, আপনার প্রতি লয়াল নয়, এগুলো কিন্তু আপনি মনে করেছেন, বা আপনি মনে করেছেন যে মানে কোনো কিছুই অ্যাকশন নেই, কোনো কিছুই মুভমেন্ট নেই, অথচ উনি এই ব্যবহারগুলো আপনার সাথে করেছেন। তার জন্য কি হয়েছে, ওনার দিক দিয়ে কিছু সিচুয়েশন ছিল, অ্যাকশন নেওয়ার মতো পজিশন ছিল না, কিন্তু উনি সেটা স্বীকার না করে আপনার সাথে কিন্তু অভিনয় করেছেন। এবং উনি কিন্তু চেয়েছেন যে, অনেক পেন পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। এবার তাকে নিয়ে মনে করুন একটা গসিপ হয়েছে, তার মান সম্মান হানি হয়েছে, তার হয়তো অনেক কিছু খারাপ কথাবার্তা ওনাকে শুনতে হয়েছে, হার্ট হয়েছেন অনেক। এইবার উনি মনে করছেন, দেখুন ইমোশন প্রচুর আপনার প্রতি রয়েছে। এখানে কিং অফ কাপস এসছে, আর এখানে এসছে কুইন অফ কাপস। দুজনেরই কিন্তু দুজনের প্রতি প্রচুর ইমোশন রয়েছে। এইবার প্রচন্ড পেনফুল অবস্থার মধ্যে দিয়ে লং টাইম কাটাচ্ছেন উনি, এখনো কাটাচ্ছেন, গেছেন এবং এখনো কাটাচ্ছেন। কিন্তু উনি শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন, এখন চাইছেন দুঃখ পেতে পেতে এমন একটা জায়গায় হয়ে যায়
মানুষ কি কোনো সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়, কিন্তু আগের মতো সেই জায়গাটা না। উনি হয়তো কোনো কিছু একটা ক্ল্যারিটি পেয়েছেন যে এতদিন যে কেন উনি চুপ করেছিলেন, কেন কথা বলেননি, কেন অ্যাকশন নেননি, আপনার সম্পর্কে কি ফিল করছেন, এগুলো কিন্তু উনি কিছুই বলছেন না। উনি একটা ভীত অবস্থার মধ্যে ছিলেন, দেখুন ভয় পেয়ে রয়েছেন কোনো একটা ব্যাপারে, কিন্তু নিউ বিগিনিং চাইছেন। এখন এখন কিন্তু চাইছেন যে নিউ বিগিনিং হোক, নতুন করে কিন্তু আবার সবকিছু আপনাকে এবার কিন্তু বলতে চাইছে, যে সব ওনার জীবনের সমস্ত সত্যি কথা আপনাকে বলতে চাইছেন, এবং সবটা বলে হয়তো এটা বলতে চাইবেন যে উনি ভুল ছিলেন না, উনি সঠিক ছিলেন, কিন্তু সময়টা সঠিক ছিল না, পরিস্থিতিটা সঠিক ছিল না। সেই পরিস্থিতিটা হয়তো সামলাতে ওনার হয়তো এতটা সময় লেগে গেছে, কিন্তু এখন ভীষণ পরিমাণে যতটা আপনি হয়তো খারাপ ভেবেছেন ততটা খারাপ উনি হয়তো নয়। এটা কিন্তু আপনার পার্টনারের মনের কথা, এটা বলতে চাইছে যে চাইছেন উনি যে কি হয়েছিল, কেন হয়েছিল, কেন আপনি এতটা ভুল বুঝেছেন ওনাকে, উনি যেন সবটাই মানে বলতে চাইছেন আপনাকে। কারণ সেই জায়গাটা, এই জায়গাটা আপনাদের একটা সন্দেহ তৈরি হয়েছিল, সেই সন্দেহটা উনি দূর করতে চান। আপনি তার কাছে সবচেয়ে মূল্যবান, তিনি আপনাকে তার জীবনে সব সত্যি বলতে চান। এখানে দেখুন আপনার সাথেই চাইছেন, কিন্তু এখানে হ্যাপিনেস চাইছেন, হ্যাপিতে থাকতে চাইছেন আপনার সাথে। উনি চিটিং করেননি, উনি মনে করছেন আমি চিটিং করিনি, আমার পরিস্থিতি, উনি ভিকটিম হয়েছিলেন, ওনার সাথে কেউ কিছু করেছিলেন এমন যে উনি সব যদি সত্যি কথা আপনাকে বলতেন, হয়তো এই জিনিসটা, আপনাদের সম্পর্কটা হয়তো আপনি হয়তো বিশ্বাস করতেন না, বা দেখা গেছে খারাপ তো হয়েছেন আপনার কাছে, ভীষণ পরিমাণে উনি খারাপ হয়েছেন। এবং দেখুন এখন কিন্তু চাইছেন যে হুইল অফ ফরচুন, উনি ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন, কারণ আপনাকে উনি ভুলতে পারছেন না। উনি ভীষণ পরিমাণে কিন্তু আপনাকে মনে করছেন প্রচন্ড মূল্যবান, আপনি একজন ওনার কাছে, তার কাছে আপনি ভীষণ মূল্যবান। কারণ দেখুন দূর থেকেও নিজের ভালো, আপনি তার কাছে সবচেয়ে মূল্যবান তিনি মনে করেন। তো এবং আপনার কাছে কিন্তু সব সত্যিও বলতে চাইছেন। দেখুন এখানে কুইন অফ কাপস এসছে, কিং অফ কাপস এসছে, দুজনের মধ্যেই কিন্তু ইমোশন ব্যাপারটা রয়েছে, এবং দুজনেই দুজনকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন। কিন্তু উনি উনি মনে করছেন যে আমাকে ভুল ভেবেছেন, এটাই বলতে চাইছেন, যে দোষ না করলেও হয়তো সত্যি কথাটা বলতে পারেননি আপনাকে। কারণ দেখুন দোষী ভাববেন, হয়তো এটাই ভেবে হয়তো সত্যিটা বলেননি। সেটা হতে পারে তার হয়তো এমন কোনো পাস্টের সম্পর্ক যেটা উনি বলতে পারেননি, বা কোনো পারিবারিক কোনো কারণ, সেই জন্য ভয় পেয়ে পেয়ে উনি কিন্তু চুপ করেছিলেন। সেই জন্য এখন হয়তো দেয়ালে তার পিঠ থেকে গেছে। এখন উনি মনে করছেন যে এবার আমি সত্যি কথা বলবো। সত্যি কথা যখন না বললে ভুল বুঝছেন, তাহলে বলেই দেখি, এটা কিন্তু উনি মনে করছেন যে সত্যিটা এবার আপনাকে বলবেন, আপনাকে সবকিছু সত্যিটা বলবেন। এবং উনি যে সত্যিকারের এখন একা, মনের দিক দিয়ে ভীষণ একা, খুব কষ্ট পাচ্ছেন আপনার জন্য। তো উনি কিন্তু সত্যিটা কিন্তু এবার সত্যি ওনার সাথে কি চলছিল, কেন উনি চুপ করেছিলেন বা নো কন্টাক্ট হয়ে গেছিলেন, বা নিজের দোষটাও মানে কিছু বলেননি, উনি কিন্তু এগুলো সত্যি কথা বলতে চাইছেন। এখন এখন অনেকটা ম্যাচুরিটি হয়েছে উনি, উনি কিন্তু এবার চাইছেন আপনার কাছে সব সত্যিটা বলবেন। কিন্তু কি চাইছেন, দেখুন থার্ড পার্টিকে পিঠ দেখিয়েছেন, মানে থার্ড পার্টি ছিলেন, সেটা হয়তো এমন ভাবে ছিলেন, থার্ড পার্টিকে বের করতে পারছিলেন না জীবন থেকে, সেটা হয়তো আপনাকে বলতে পারেননি। যে থার্ড পার্টির সাথে হয়তো আগে থেকেই এমন একটা কোনো কাজের সাথে নিযুক্ত থাক, বা যে কোনো সম্পর্কের মধ্যেই থাক না কেন, যার জন্য তাকে দীর্ঘদিন ধরে, যার কারণে আপনাদের সঙ্গে একটা নো কন্টাক্ট চলছে, এখন দুজন দুজনকে বিশ্বাস আনাতে গেলে ওনাকে সব কথা ক্লিয়ার ভাবে বলতে হবে। উনি কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন, দেখুন এই সম্পর্কটা 5-6 বছরের রিলেশন আপনাদের, হতে পারে অনলাইনে, হতে পারে কিন্তু একটা কোনো আত্মার সোল সম্পর্ক হতেই পারে, যার কারণে কিন্তু আপনিও ভুলতে পারছেন না, উনিও ভুলতে পারছেন না, এরকম একটা ব্যাপার। উনি প্রচন্ড অ্যাকশন একটা নিতে চাইছেন, কিন্তু সেই জায়গাটা হয়তো নিতে পারছেন না, তবে নেবেন। কিন্তু আপনাকে দেখছেন, আর একটু সময় লাগছে,
বাপরে, এখানে সোলমেট কানেকশন চলে এসছে বন্ধুরা। এখানে তো দেখা যাচ্ছে যে এখানে সোলমেট সম্পর্ক, যার জন্যই দুজনের কেউ ভুলতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। এবং উনি কিন্তু আপনাকে বলবেন, সবকিছু বলবেন। এবং কেন আপনাকে উত্তর দেননি, আপনাকে কিছু বলতে পারেননি, এই সম্পর্কটা কিন্তু লং টার্ম কমিটমেন্টের কার্ড। লং টার্মের জন্য এই পার্টনারশিপ কিন্তু সরে যান না। আপনি হয়তো অনেক কিছু শোনার জন্য বহুদিন ধরে ওয়েট করছেন, যে অপেক্ষায় আছেন যে বলবেন উনি সবটা সত্যি আপনার কাছে বলুক। কিন্তু সেটা হয়তো উনি বলবেন, সেটা বলবেন, কারণ আপনি যখন শুনতেই চাইছেন, উনিও বলতে চাইছেন, বলবেন। কিন্তু সেই সুযোগটা তো চাই বলতে গেলে। সেইটা হয়তো উনি এখনই প্ল্যান করছেন, কিভাবে আপনাকে বলবেন, কিভাবে বললে আপনি বিশ্বাসটা করবেন। এই জিনিসগুলো কিন্তু ভীষণ পরিমাণে উনি ভাবছেন। তবে এতদিন কিন্তু অনেকটা হয়তো আপনি ভাবতেন যে আপনার দিকে ফোকাস নেই, কিন্তু এখন দেখুন ওনার ফোকাস কিন্তু শুধুই আপনার প্রতি। এবং উনি মনে করছেন যে আপনি ওনাকে বিশ্বাস করতে পারছেন না। কারণ দেখুন এখানে বিশ্বাস করবেন কি, এখানে এসছে একটা চুরি, লস, একটা কার্ড এসছে। তো অনেক হয়তো আপনারও লস হয়েছে, ক্ষতি হয়েছে, ইমোশনালি ক্ষতি আপনার তো হয়েছেই। অন্য অর্থনৈতিক না হোক, ওনার কিন্তু অর্থনৈতিকও হতে পারে, ইমোশনাল ক্ষতিও হয়েছে। যার জন্যে উনার এক মন কার্ড এসছে দেখুন। কারণ ওনার মধ্যে কিন্তু আস্তে আস্তে ব্লকেজ কেটে যাচ্ছে, এবং উনি কিন্তু অ্যাভেলেবেল হচ্ছেন। আস্তে আস্তে কিন্তু এখন ছোটখাটো সারপ্রাইজ দিয়ে হয়তো আপনার কাছে আসবেন, এবং আপনার সাথে কিন্তু প্রচন্ড কিন্তু লয়াল এনার্জিতে রয়েছেন আপনার প্রতি। এবং সান কার্ড এসছে মানে প্রচন্ড পজিটিভ কার্ড। উনি কিন্তু প্রচন্ড আপনাকে ভালোবাসেন, এবং আপনিও ভালোবাসেন। কিন্তু উনি চাইছেন বেটার কিছু হোক এই সম্পর্কটার মধ্যে। কারণ এখানে কিং অফ কাপস, কুইন অফ কাপস, দুজনের মধ্যে ইমোশন রয়েছে, সেটা কিন্তু উনি জানেন, উনি সবই বোঝেন। কিন্তু আপনি কেন পিছিয়ে রয়েছেন সেই জন্য চিন্তা করছেন। তবে এখানে একটু ইনম্যাচুরিটি থট ওনার মধ্যে রয়েছে, যেহেতু পেজের কার্ড এসেছিল। পেজের কার্ড দেখেছেন তো এটা, এই যে পেজের কার্ড দেখুন। তা এখানে ওনার মধ্যে ব্লকেজ হয়তো পুরোপুরি রিলিজ যদি না হয়ে থাকে, একটু ওয়েট করছেন, একটু স্লো করছেন। এমনিতেও উনি একটু স্লো সবকিছুতে, ভাবেন বেশি, কাজ করেন কম, এটা কিন্তু ওনার মধ্যে দেখা যাচ্ছে। আপনাদের কার পার্টনার এরকম অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর নতুন বন্ধুদের বলবো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা পরে নোটিফিকেশন পাবেন না। কারণ এখানে প্রচুর ইমোশন হয়ে রয়েছেন। এবং আপনাকে কিন্তু উনি দেখছেন যে একটা উম, খুব ভালো পজিশনে আপনি রয়েছেন, এটা দেখছেন যে আপনি খুব রানীর মতো রয়েছেন, বা আপনি হয়তো আগের থেকে অনেক চেঞ্জ হয়েছেন। হ্যাঁ, আপনাকে যতটা দীর্ঘদিন ধরুন যে ব্লকেজটা ছিল, সেই ব্লকেজের থেকে বেরিয়ে হয়তো আপনি আস্তে আস্তে এখন ভালো হয়েছেন, অনেকটা পরিবর্তন হয়েছে আপনার মধ্যে। আপনারও বুদ্ধির পরিবর্তন হয়েছে, বা ওনার মধ্যেও অনেক ম্যাচুরিটি এসছে। উনি কিন্তু অ্যাকশন নিয়েই আসবেন। উনি কিন্তু আপনার কাছেই সারা জীবন থাকার একটা পরিকল্পনা চিন্তা ভাবনা করছেন। উনি মনে করছেন, দেখুন মন খারাপ করে বসে আছেন, উনি নিউ বিগিনিং চাইছেন, আপনার সাথে নিউ বিগিনিংটা করতে চাইছেন। ওখানে কুইন অফ কাপস এসছে, এখানে কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্সে দেখুন এখানে যে কোনো কোনো ব্যাপার নিয়ে স্টেপ নেওয়ার ক্ষমতা, প্রোটেক্ট নেওয়ার ক্ষমতা, যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে, স্ট্রেংথ রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। এই জিনিসগুলো না উনি দেখেছেন, দেখে চিন্তা করছেন যে আপনি এত পরিবর্তন হয়ে গেছেন এই কতদিনে, যে 2 বছর হোক, 3 বছর হোক, যে যেমন আছেন, 1 বছর 6 মাস, যে যেমন নো কন্ট্যাক্টে আছেন, তার মধ্যে যে আপনি এত নিজেকে স্ট্রেংথ বাড়িয়ে ফেলেছেন নিজের মধ্যে। এবং ভীষণ আপনি হয়তো পাল্টে গেছেন অনেকটা আগের থেকে। সেই আগের মতো ভ্যালু ওনাকে হয়তো সেইভাবে দিচ্ছেন না। এই জিনিসগুলো কিন্তু ভীষণ পরিমাণে উনি ভাবছেন। আর উনি মনে করছেন যে এখান থেকে কিভাবে আপনাকে বোঝাবেন, কিভাবে আপনার সাথে আবার সেই একটা অ্যাকশন মানে নিয়ে আসবেন, সেগুলো নিয়ে কিন্তু উনি পরিকল্পনা করছেন। এবং সব কথা আপনাকে বলবেন, এটাই সব সত্যিটা বলবেন। তারপর আপনি যেটা বিচারে, আপনার বিচারে যেটা হয়, দেখুন স্ট্রেংথের ওখানে স্ট্রেংথ এসছে, এখানেও স্ট্রেংথ এসছে। হুম। পাস্ট কোনো রিলেশনশিপ, দেখুন সবার বলবো না,
কারোর ডিভোর্সি, আপনাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হতে পারে এমন ওনার পাস্টে হয়তো ডিভোর্সি উনি, কারোর পার্টনার, আমি কিন্তু সবার বলছি না, কিছু মানুষের, কয়েকজন মানুষের হাতে গোনা হতে পারে। দেখুন হাজার হাজার মানুষ দেখছেন, তার মধ্যে কার পার্টনার ডিভোর্সি, কার পার্টনার থার্ড পার্টির সাথে আছে, এটা তো আমার বলা সম্ভব নয়। এবার আসতে যেটা আমরা সেটা বলবো, এবার যার হবে যেটা সেটা আপনারা ঠিক বলবেন। এবার উনি সেই পাস্টের নেগেটিভ এনার্জিতে পড়েছিলেন যে ওনার সাথে এটা হয়েছে, হ্যাঁ আবার যদি এরকম কিছু হয়, ওনার মধ্যে একটা সন্দেহ, ডাউট, এটা করেছেন উনি। দেখুন এটা করেছেন এবং ওনার উপর দিয়ে না অনেক ঝড় গেছে, যার জন্য না উনি আপনাকে হয়তো সেইভাবে কমিটমেন্ট দিতে পারেননি বা অ্যাকশন নেওয়ার কথা ভাবেননি। হতে পারে যে ডিভোর্স হয়েছেন সে হয়তো ওনার সাথে বিট্রেমি করেছেন, বিট্রে করার জন্য উনি কিন্তু সেই জিনিসগুলো আস্তে আস্তে জটগুলো খুলছেন এবং সেই ট্রমা থেকে বেরোতে চাইছেন, যে অনেকটা চেষ্টা করছেন বেরোনোর জন্য, উনি হিল হচ্ছেন অনেকটা। এখানে দেখুন উনি কিন্তু কিছু একটা ম্যাজিক করবেন, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, উনি কিন্তু চাইছেন আপনার কাছে কিন্তু ক্ল্যারিটি দিতে চাইছেন। ম্যাজিশিয়ানের কার্ড আসা মানে ভীষণ পজিটিভ কার্ড, এটা ওনার সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু অভাব একটাই, যে মনের মতো একটা ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার মানুষ হয়তো দেখে শুনে বিয়ে করুক বা প্রেম করে বিয়ে করুন, ডিভোর্স হয়ে গেছে, সে হয়তো এখানে এই যে সম্পর্কটা সোলমেট একটা কানেকশন এসছে, এই সম্পর্কটা উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার সাথে কিন্তু একটা সোলমেট কানেকশন রয়েছে, যে এই সোলমেট কানেকশনটা, এই ব্লকেজটা যে রয়েছে, এই ব্লকেজটার জন্য উনি কিন্তু একটা সেই পাস্টের ব্যাপারটা নিয়ে এগোতে পারেননি, ভয়ে ছিলেন যে আর কারোর প্রতি মানে দোষটা ওনার হলো, দোষ সে নিজে অন্যায় করে দোষ চাপিয়ে চলে গেল পার্সনের উপরে, ডিভোর্স যদি হয়ে থাকে বা পাস্টে যদি কারোর সাথে সম্পর্ক থেকে থাকে, সেই জন্য উনি মনে করছেন যে সত্যি কথা যদি আমি বলিও কেউ বিশ্বাস করবেন না, কারণ উনি মনে করছেন যে সেই ব্যক্তি এমন ভাবে ঠকিয়েছেন যে উনি মনে করেছেন যে সেই জন্যই হয়তো উনি এই মুখোশটা পরেছেন, পরে আপনার সাথে অভিনয়টা করেছেন, বা উনি সত্যি কথা বলতে চাননি, উনি লুকিয়েছেন, গোপন করেছেন। এটাও কিন্তু একটা ঘটনা, এটা কিন্তু কারো কারো পার্টনারের ক্ষেত্রে ঘটেছে, আপনি খবর নিয়ে দেখবেন। এবার পুরো দোষটা হয়তো আপনার পার্টনারের হয়েছে, যার কারণে কিন্তু উনি সেখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছেন এবং সেই জিনিসগুলো মানে রিলিজ হচ্ছে, রিলিজ হয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা এটাই করেছেন আপনার সাথে সম্পর্ক হলে ভালো, না হলে কিন্তু উনি আধ্যাত্মিকতা পথটাই বেছে নেবেন, কারণ উনি আর বিয়ে করা বা সেরকম ভাবে ভুলভাল কোনো কাজ করার কিন্তু মানসিকতা ওনার মধ্যে আর নেই। উনি কিন্তু এখন ভীষণ আপনার প্রতি কিন্তু ভীষণ ভাবে একটা সম্পর্ক ভালো তৈরি করে দেখছেন, ওনার কত বড়ই থার্ড পার্টি ক্ষতি করেছে ওনার, সে যদি ডিভোর্স হয়ে থাকে তিনি বা থার্ড পার্টি, যেই হোক থার্ড পার্টি, সেই থার্ড পার্টি কিন্তু এটা ওনার সাথে করেছেন। আর এই করার জন্য উনি যদি ভুল না করে থাকেন, তাহলে সত্যি কথা বলতে তো সাহস ভয়ের কোনো কারণ থাকার কথা না ওনার, উনি সত্যি কথাটা বলে দেবেন, এটাই মনে করছেন ওই জন্য যে আপনি তার কাছে সবচেয়ে মূল্যবান, তিনি আপনাকে তার জীবনে সব সত্যি বলতে চান। এবার আপনি যেটাই বুঝুন সেটা কিন্তু উনি চাইছেন। তো এখান থেকে যে উনি বেরোতে পারছেন, এটাও কিন্তু মনে করছেন যে আপনার জন্য, কারণ আপনার সাথে যবে থেকে সম্পর্ক হয়েছে তবে থেকে আপনার ভালোবাসা, আপনার ইম্পর্টেন্টটা, আপনার ভ্যালুটা উনি কিন্তু বুঝতে পারছেন যে এই কানেকশনের মূল্যটা কি। এখন কিন্তু সেই জায়গাটা উনি ভীষণ ভাবে বুঝতে পারছেন। তো আপনাকে, কারণ উনি উনি কিন্তু এখানে একটা যেখানে একটা সোলমেট কানেকশন এসছে, সেখানে দেখুন উনি আর কোনো দিক দেখতে চাইছেন না, উনি আপনার কথাই ভাবছেন, এখানে নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন, দিয়ে তলোয়ার ধরে রেখেছেন, যে আসবেন মানে মারবেন, এরকম একটা ব্যাপার এইভাবে রয়েছেন, যে আমাকে যে আসছে সে দোষ দিচ্ছেন। তো এবার আপনাকে মনে করছেন যে আপনার কাছে সব কথা খুলে বলবেন, বলার পরে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই উনি মেনে নেবেন। তো আজকের মতো এখানেই রাখবো। পাস্টের সাথে যে ঘটনাগুলো হয়েছে এখানে কিন্তু বোঝার আছে, ব্যাপার আছে,
সবার পার্টনারের কেস কিন্তু এক নয়, কেউ কিন্তু থার্ড পার্টি ঠকিয়েছে ওনাকে, আবার কেউ ডিভোর্সি, হয়তো সেও হয়তো দেখা যাচ্ছে এমন ভাবে ডিভোর্সটা হয়েছে যে উনি কারো কাছে লজ্জায় বলতে পারেন না। এটা হতেই পারে। যাই হোক যাই হোক বন্ধুরা, আজকের মতো রাখবো রিডিংটা এখানেই। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর এত মন খারাপ করবেন না, চিন্তা করবেন না। যাদের রিলেশন ফিরে আসবে আসবে, না আসলে কিন্তু নতুন অপরচুনিটি আপনাদের আসছে আগামী দিনে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। অনেক অপরচুনিটি আপনারা পাবেন, কিন্তু অনেকের সাথে মিশবেন না, এইটুকুই বলবো। একজনকে ভালো দেখে দেখে শুনে বেছে আপনারা রিডিং করিয়ে তবেই মিশুন, এটাই আমার অনুরোধ রইল আপনাদের উপরে। কারণ যত রিডিং করি বন্ধুরা, সব দেখি এসে যা কান্নাকাটি করে, তাদের কষ্ট দেখলে না খুব খারাপ লাগে। তাই বলবো জীবনে ভুল করবেন না, ভুলটা করার আগে একটু রিডিং করিয়ে নিন। একটু যেখানে আপনার ভালো লাগে তার কাছ থেকেই করান, আমি বলছি না যে আমার থেকেই করান, যেখানে ভালো লাগে সেখান থেকে করান। অন্তত জেনে নিন তার সম্পর্কে, সে মানুষটা কেমন, তারপরেই পদক্ষেপ নিন। তার আগে কিন্তু কোনো পদক্ষেপ নেবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ এখন যা সিচুয়েশন চলছে, যা হচ্ছে দেখছি, সমস্তটাই কিন্তু মানে পুরোপুরি একটা বিয়ে হচ্ছে, বিয়ে বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার পরেও ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসার করতে পারছেন না। এই জন্যই বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন, একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন, তাতে আপনারাই সুখে থাকবেন। একটা দিন মনে হবে এই দিদির কথা যে কেন বলেছিলাম। ঠিক আছে, তো আজকের মতো রাখছি। আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। লাইক কমেন্টটা তো আপনারা করবেন, সেটা আপনাদের করার একটা কর্তব্য, আর এটা আমাদের প্রাপ্য। হ্যাঁ, আমরা যে রিডিংটা করছি তার জন্য এটা কিন্তু আপনাদের করা উচিত, রিডিংটা দেখছেন যেহেতু। তো যাই হোক, রোজই বলি, এখনো বললাম, আপনাদের সতর্ক করলাম, এবার আপনাদের ব্যাপার, বিচারটা আপনারা করবেন, কোনটা ভালো মনে হয় সেটা করবেন। দেখুন, পস্তালে তো আপনারা পস্তাবেন, আমি পস্তাবো কি? আমার লাইফ তো শেষ, যা হওয়ার হয়ে গেছে, সেটা কোনো কথা না। আমাদের যা ঘটনা, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আপনাদের তো আগামী দিনগুলো পড়ে আছে। সে কারোর সাথে রিলেশনেই থাকুন বা বিয়েই করুন, সেই জন্যই আপনাদেরকে সতর্ক করা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের রিডিং এ আবার আসছি। টাটা।